ভয়াবহ গঙ্গা ভাঙনে রতুয়া এক ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার আচমকায় শুরু হওয়া ভাঙনের মুহূর্তের মধ্যে 50টিরও বেশি বাড়ি গঙ্গার গ্রাসে চলে যায়। ভিটেমাটি হারিয়ে বহু পরিবার আশ্রয় নিয়েছে স্থানীয় মহানন্দাটোলা কাটা হাদিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রাণকেন্দ্রে। সোমবার বিকেলে ভাঙন দুর্গতদের খোঁজখবর নিতে এলাকায় পৌঁছান মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। তার সঙ্গেই ছিলেন চাচল এসডিপিও সোমনাথ সাহা সহ অন্যান্য পুলিশ ও অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পুলিশ আধিকারিকরা ভাঙন বিধ্বস্ত এলাকা ঘুরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি ত্রাণকেন্দ্রেও থাকা দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এরপর ভাঙন দুর্গত শতাধিক পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য বেবি ফুডও বিতরণ করা হয়। পুলিশের পক্ষ থেকে প্রশাসনের তরফে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। জেলা পুলিশ সুপার অনুপম সিং বলেন, আজ আমরা ভাঙন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলাম। প্রচুর হারে ভাঙন হয়েছে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ভাঙন দুর্গতদের নিয়ে রাজ্য সরকারও খুব চিন্তিত। দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনেছি। শতাধিক পরিবারের হাতেই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য বেবি ফুড বিতরণ করাও হয়েছে। তিনি আরো বলেন, যারা এখনো গঙ্গার ধারে রয়েছেন তাদের যত দ্রুত আশ্রয় সরিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি পরিস্থিতির দিকে প্রশাসনের নজর রয়েছে। हाँ बिल्कुल, तो हम लोग भी फोकस करेंगे। गवर्नमेंट के नॉलेज में है डालना तो और अपना स्पेसिफिक यदि किसी प्रॉब्लम आके बोलते पारेंगे। আজকে আমি রতুয়া থানা অন্তর্গত মহানন্দা টোলা আছে, এখানে বিগত কিছুদিন থেকে গঙ্গা ভাঙন হচ্ছিল। তো ওই ইফেক্টেড পরিবারকে ফ্যামিলিকে আমি দেখতে এসেছি, একটা সার্ভে করতে এসেছিলাম ওনাদের কি প্রবলেম আছে কি নেই। আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, ওনারাও খুব রতুয়া নিয়ে বা মানিক চাকুয়া ভূতনি নিয়ে খুব ওনাদের চিন্তা ভাবনা আছে। তো ওনারও একটা ছিল কি প্রশাসন আর ও সব মানুষের পাশে থাকে। সেই সূত্রে আমি এখানে আসলাম। আমরা কিছু লোককে রিলিফ ম্যাটেরিয়ালও এখানে দিয়েছি। এখানে দেখলাম কি স্থিতি খুব মতলব বিপজ্জনক আছে। অনেকটা গঙ্গা ভাঙন আছে। প্রতি বছরের মতো এবার বনগাঁও স্থিতি নেই, আর নদীতে বেগও বেশি নেই, কিন্তু ফির ভি ভাঙন হচ্ছে। তো দেখলাম অনেকটা বাড়ি চলে গেছে। এটাই আমি মতলব ভিজুয়ালাইজ করলাম। এই বিষয় নিয়ে কিছু বার্তা দিলেন? আমি মানুষকে এখানকার লোকাল লোককে তো প্রথমেই এটা অনুরোধ করছি কি আপনারা যে আপনাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে এখানে সিভিল ডিপার্টমেন্ট থেকে ফ্লাড সেন্টার করা হচ্ছে, বা আপনাদের যদি আত্মীয় বাড়ি পিছন সাইডে আছে আপনারা উইদাউট ওয়েট করে চলে যান, কেন কি আমাদের ফার্স্ট প্রায়োরিটি আছে যাতে কোনো মানুষের প্রাণহানি না হয় বা কোনো মবেশি या অ্যানিমালের কোনো প্রাণহানি না হয়। এটাই আমি ফার্স্ট অনুরোধ করলাম। তারপরে প্রশাসন ওনাদের সঙ্গে আছে, এটাই আমি ওনাকে বলছি। স্যার, গঙ্গা ভাঙন এলাকার লোকের জন্য খাওয়ার কি ব্যবস্থা? এখানে সিভিল ডিপার্টমেন্ট সঙ্গে যে ফ্লাড সেন্টার আছে ওখানে বিভিন্ন টাইপের খাবার ম্যাটেরিয়াল করেছে। ওখানে সবজি যে বি পৌষ্টিক জিনিস আছে ওটা ওনাদের শিডিউল করেছেন, ওই হিসাবে ওনাদেরকে 3 টাইম খাবার।